সো নেক্সট মায়োলোপ্যাথি। এইবার আমরা মায়োলোপ্যাথির ইন্ডিভিজুয়াল ডিজিজগুলো দেখব। তবে জেনারিক নলেজটা যেহেতু হয়ে গেছে, দেয়ারফোর নতুন জিনিস খুব একটা কিছু বোঝার তো নেই, পড়ারও খুব একটা কিছু নেই নতুন। সো মায়োলোপ্যাথি অ্যাজ উই ডিসকাসড, সেটাই নোটে হয়তো আবার দেওয়া আছে যে টাইপস অফ মায়োলোপ্যাথি, কম্প্রেসিভ মায়োলোপ্যাথি অ্যান্ড নন কম্প্রেসিভ টাইপস অফ মায়োলোপ্যাথি। এই ব্যাপারটা একটু আগেই হয়ে গেছে। ওভারঅল মায়োলোপ্যাথি হলে কি ধরনের স্ট্রাকচারের ইনভলভমেন্ট লিডস টু ডিফারেন্ট ম্যানিফেস্টেশনস। সো মোটর, sensory and sphincteric. This is the triad of myelopathy. Compressive, most of the time, all the threes are present. Maybe the degree of them, motor lossের degree থেকে sensory lossের degree may be more in a particular patient, তো in another patient the opposite. Sphincteric disturbance কারোর less severe, কারোর more severe, so the degree varies. Whereas in non-compressive myelopathy, not necessarily all the three dysfunction will be present, any one of them or more than one of these three. Any one of them or more than one of these, yes. So this is compressive myelopathy and non-compressive myelopathy basic. No such pattern, non-compressive কোনো প্যাটার্ন পাওয়া যায় না। ইচ ডিজিজ বিহেভস ডিফারেন্টলি। কম্প্রেসিভে একটা প্যাটার্ন আছে, যে ডিজিজ দিয়েই কম্প্রেশনটা হোক না কেন, বিকজ ইটস কম্প্রেশন, therefore the patient will have a pattern. Compressive myelopathy causes, most of the causes, ডিজিজটা যাই হোক না কেন, the problem or the involvement is that of vertebral involvementটাই ঝামেলাটা করে, the ultimately compressionটা করে। So vertebral pathology। Now বাকি কজগুলো acute মানে rapidly cord compression, gradually cord compression, and of all these causes vertebral pathology যেগুলো, vertebral fracture or collapse traumatic হতে পারে, spontaneous হতে পারে osteoporotic। vertebral collapse, vertebral fracture, it's a huge বা খুব কমন কজ। এই একটা কজ ম্যালিগন্যান্সি, মেইনলি ম্যালিগন্যান্সি রিলেটেড কজেস, solid organ malignancy, তেমনি hematological malignancy, myeloma, very famous for a bone involvement। এইগুলো অতটা কমন নয়, these are spinal cord এর intrinsic tumors, these are not very common। এটাও ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, প্রোল্যাপসড ডিস্ক, ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, প্রোল্যাপসড ডিস্ক গ্র্যাজুয়ালিও হতে পারে, আবার অ্যাকিউটলিও হতে পারে। না, যেগুলো অ্যাকিউট কজেস অফ কর্ড কম্প্রেশন সেগুলো টিপিক্যালি র্যাপিডলি কম্প্রেশন করায়। হাউএভার এই যে কজগুলো ক্রনিক্যালি কম্প্রেসিভ এফেক্টটা ক্রনিক্যালি আসে, কিন্তু এরকমও হতে পারে যে ফাইনালি যে কম্প্রেশনটা হলো, সেই কম্প্রেশনটা মে কাম, প্যাথোলজি অফ দ্য ডিজিজ ক্যান গ্রো, দ্য ডিজিজ ক্যান গ্রো গ্র্যাজুয়ালি, or it might so happen that the compression comes very rapidly. So this is cord compression, acute cord compression, gradual cord compression, and then we go to বাকিটা পুরোটাই হয়ে গেছে। আপার মোটর নিউরন কোথায় হবে, লোয়ার মোটর নিউরন কোথায় হবে, সেন্সরি কিভাবে হবে, অ্যান্ড অবভিয়াসলি জিওগ্রাফি অফ দেম কিভাবে হবে, সেই পুরোটাই হয়ে গেছে। এখানে আর আমি নতুন আমার কিচ্ছু বলার নেই। সিমিলারলি সায়েন্সে বাইল্যাটারাল কম্প্রেশন হলে কি হবে, ইউনিল্যাটারাল কম্প্রেশন হলে কি হবে। বাইল্যাটারাল কম্প্রেশন হলে দিস ইজ এই দিককার পিরামিডাল, এই ছবিতে হয়তো এই দিককার পিরামিডালটা আঁকা নেই, এটা এই দিককার ডর্সাল কলাম, দেয়ারফর সেম কালারে এটা হচ্ছে এই দিককার ডর্সাল কলাম, এই দিককার ডর্সাল কলাম,
এ আনছে এই দিককার ফাইবার্স, মানে এর ভেতরে আছে এই দিককারই ফাইবার্স, এর ভেতরে আছে এই দিককারই ফাইবার্স। whereas lateral spinothalamic এই দিক থেকে contralateral সাইড থেকে ফাইবার নিয়ে উঠছে। So accordingly, therefore, particularly in hemisection of the cord, এই ক্রসিং এর জন্য হেমিসেকশন অফ দ্য কর্ডে এই ক্রসিংটার জন্যই একটু অন্য ধরনের ম্যানিফেস্টেশন হয়। বিলো দ্য লেভেল অফ দ্য কম্প্রেশন ইপসিল্যাটারালি ইউএমএন সাইন্স তো ঠিক আছে, কিন্তু বিলো দ্য লেভেল অফ দ্য কম্প্রেশন ইপসিল্যাটারাল সাইডে ডিপ সেন্সেশন যাচ্ছে, কন্ট্রাল্যাটারাল সাইডে পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন যাচ্ছে। অ্যাট দ্য লেভেল অফ দ্য কম্প্রেশন বাইল্যাটারাল কম্প্রেশন হলে যা দুদিকেই হচ্ছিল, টু সাইডসেই হচ্ছিল, এখানে শুধু ইউনিল্যাটারাল হবে, অ্যান্ড দ্যাট ইউনিল্যাটারাল ইজ ইপসিল্যাটারাল। ওকে, নেক্সট, যদি কম্প্রেশন হয়, অ্যান্ড মোটামুটি এই জেনারিক নলেজটা থেকে এই নলেজটা অ্যারাইভ করা, হাউ টু নো ওয়েদার দিস ইজ সার্ভাইকাল কর্ড কম্প্রেশন, thoracic cord compression or lumbosacral cord compression, and this has to be rectified. এটা কম্বাইনটা হবে না। সার্ভাইকাল কর্ড কম্প্রেশনে লোয়ার লিম্ব will show only UMN sign, only UMN sign। কর্ড কম্প্রেশন ভাবছি, এইটাই ভাবতে হয় যে সার্ভাইকাল, থোরাসিক না লাম্বোসেক্রাল। ওভারঅল কিসের কিসের থেকে ক্লিনিক্যালি আইডিয়া করা যায় যে লেভেল অফ কম্প্রেশন কি? এক, ডিস্ট্রিবিউশন অফ দ্য উইকনেস থেকে, ডিস্ট্রিবিউশন অফ দ্য লোয়ার মোটর নিউরন সাইন্স থেকে, upper level of sensory loss just does help us, খানিকটা হেল্প করে যদি ভার্টিব্রায় একটা টেন্ডারনেস অর ডিফর্মিটি থাকে, দ্যাট মিনস the segment within that vertebra is probably has been compressed. However, this is very important, vertebral tenderness বা বহু সময় যেহেতু ডিজিজটা ভার্টিব্রাল একটা পেইন, মানে ব্যাক পেইন, as well as এই ব্যাকে একটা কোনো জায়গায় টেন্ডারনেস, এটা থাকা is not equal to cord compression। হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে বসে হয়তো বা শুয়ে হয়তো ভিডিও শুনছো, উঠে দাঁড়ালে কোমরে একটা টান ধরলো, তার মানেই কি কর্ড কম্প্রেশন হলো? নো। সো দেয়ারফোর ব্যাক পেইন বা ব্যাক টেন্ডারনেসের পেশেন্ট উইথ এই নিউরোলজি, তার মানে কম্প্রেসিভ ম্যানিফেস্টেশনের নিউরোলজিক্যাল ফিচার্স এসে গেছে, দিস ইজ ইকুয়াল টু প্রবাবলি কর্ড কম্প্রেশন। So only back pain or a vertebral tenderness or back tenderness only, this is not enough to say যে compressive myelopathy হয়েছে। নেক্সট পার্টটা না পড়লে কোনো ক্ষতি নেই, এই যে ইন্ট্রা অ্যান্ড এক্সট্রা মেডালারি লিশন, আর এটা তো বলেই দিয়েছি, লেখাই আছে ফর ফাইনাল এমবিজ, ওটা তো ছেড়েই দাও। So let's now talk about একটু এটা নিয়ে আমাদের খুব একটা কিছু বাড়াবাড়ি করার দরকার নেই, এটা না পড়লেও কোনো ক্ষতি নেই। এক্সট্রা মেডালারি অ্যান্ড ইন্ট্রা মেডালারি মানে হচ্ছে এই যদি স্পাইনাল কর্ড হয়, যেটা ছোটবেলা অ্যানাটমি বইতে ছিল, দিস ইজ আ স্পাইনাল কর্ডের ক্রস সেকশন। এনিথিং within the spinal cord matter is intramedullary. Outside spinal cord matter is extramedullary. Extramedullary disease মানে হচ্ছে ধরো vertebral disease, disc disease, vertebral body disease, এইগুলো।
ইন্ট্রামেডালারি মানে হয়তো স্পাইনাল কর্ডের টিউমার বা স্পাইনাল কর্ডের ভেতরে ব্লিডিং। না, ইন্ট্রামেডালারি ডিজিজগুলো ভার্সেস এক্সট্রামেডালারি ডিজিজগুলো, ইন্ট্রামেডালারি ডিজিজ এই রুট কনভলভমেন্ট লেস কমন, and that is why intramedullary often root pain is not prominent. Extramedullary it is more prominent. যেহেতু এইভাবে ক্রস সেকশনে পিরামিডাল ট্র্যাক্ট থাকে, এই দিককার প্যাথোলজি, এই দিস ক্যান অ্যাপ্রোচ অ্যান্ড দেয়ারফর কম্প্রেস দিস আর্লি। এখান থেকে একটা প্যাথোলজি গিয়ে দিকে কখনো কখনো দেখা গেছে অনেক পরে করে। That is why extramedullary this is early, intramedullary this is late. একই রকম ভাবে আমরা যদি এই ছবিটা আঁকি, স্পাইনাল কর্ডে দিস ইজ স্পাইনাল কর্ডে এই যদি ক্রস সেকশনে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টকে আঁকা হয়, তাহলে দেখা যাবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ফাইবার্সগুলো যেগুলো যত নিচে ঢুকেছে স্পাইনাল কর্ডে তত ল্যাটারালি থাকে। সো লাম্বো, সেক্রাল, থোরাসিক, সার্ভাইকাল, তার মানে সব থেকে নিচে যে ঢুকছে এটা যদি লিফটটা হয়, এটা যদি ধরো এক একটা সেগমেন্টের রিপ্রেজেন্টেটিভ হয়, থোরাসিক, সার্ভাইকাল, তো সেক্রালে যারা ঢুকেছে তারা সব থেকে ল্যাটারাল এরিয়াটা অকুপাই করে। এবারে লাম্বারে যারা ঢুকলো, লাম্বার দিয়ে যারা ঢুকলো তারা তাদের মিডিয়ালি চলে গেল। থোরাসিক দিয়ে যখন ঢুকলো তখন আরও মিডিয়ালি চলে গেল। সো দেয়ারফর ক্রস সেকশনে এই সেক্রাল, লাম্বার, থোরাসিক, সার্ভাইকাল, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট কি হচ্ছে, এই ছবিটাকে যদি আমি এখানে ফেলি তাহলে দেখব এই এক্সট্রা মেডালারি লিশন এই সেক্রাল ফাইবার্সকে আগে পাচ্ছে। সো দিস ইজ আর্লি ম্যানিফেস্টেশন। ইন্ট্রামেডালারিতে এই দিক থেকে গিয়ে এই দিকে যেন কম্প্রেস করতে দেরি হবে, therefore late manifestation. However, if you don't read it, no problem, because intramedullary, extramedullary is not final year's cup of tea. Final year এটা না জানলে, undergraduate এটা না জানলে, and this is absolutely ridiculous একটা জিনিস, this is absolutely রিডিকুলাস একটা জিনিস, অ্যান্ড রিডিকুলাস বলেই ভেরি রেয়ারলি কেউ ফাইনাল এমবিতে এইটা ধরে, প্যারাপ্লেজিয়া ইনফ্লেকশন অ্যান্ড প্যারাপ্লেজিয়া ইন এক্সটেনশন। আই হেট টু কমেন্ট অন দিজ থিংস। নেক্সট যেটা আছে সেটা নতুন, সেটা খুব একটা ইম্পর্টেন্ট, মানে জাস্ট কতগুলো জেনারেল ডিসকাশন। ভার্টিব্রাল মেটাস্টাসিস সম্বন্ধে কয়েকটা কথা, টিবি বা ভার্টিব্রাল টিবি সম্বন্ধে কয়েকটা কথা, এখানে আমার বোঝানোর কিচ্ছু নেই। Let's now concentrate on how to investigate a patient of compressive myelopathy and go back to your basic blood, একটা স্তম্ভ, নদী, গঙ্গা। এই ফাঁকে একটু আবার বোর করে নিই, ইমেজিং, ছবি তুলে দেখা, লোকাল মেটেরিয়াল, লোকাল নদী, আর ওই এরিয়া থেকে মেটেরিয়াল নেওয়া, ইমেজিং মোস্ট ইম্পর্টেন্ট। এক্সরে করলে স্পাইনাল কর্ড দেখা যায় না, স্পাইনাল কর্ড কম্প্রেশনের পেশেন্টের এক্সরে ইম্পর্টেন্ট বিকজ দ্যাট শোজ দ্য ভার্টিব্রাল প্যাথোলজি, ভার্টিব্রাল ফ্র্যাকচার, ভার্টিব্রাল শ্যাডো অ্যাবনর্মাল, বাট দ্যাট নো ওয়ে ক্যান কনফার্ম কম্প্রেশন বা কম্প্রেসিভ লিশনটাকে। So therefore the most and one and only important investigation is আরো বেটার ছবি, which is MRI. MRI itself is often enough. You don't have to do anything after MRI, but কখনো কখনো the MRI can be, well, suggestive but not confirmatory. In those cases, patients will need further investigation to confirm the nature of the disease. Now, এই further investigation এর ভেতরে লোকাল মেটেরিয়াল হতে পারে, যেটা এমআরআইতে দেখা যাচ্ছে সেইখান থেকে মেটেরিয়াল নিয়ে, মেটেরিয়াল বলতে দু রকমের হতে পারে, যেটা আমরা আগেও দেখেছি জেনারিকে,
যে দুটো পারপাসে বায়োপসি বা এফএনএসি করা হয়। বায়োপসি বা এফএনএসি করা হয় যদি ম্যালিগন্যান্সি সাজেস্টেড হয় সেটাকে প্রুফ করার জন্য, আবার বায়োপসি বা এফএনএসি অনেক সময় করা হয় যদি একটা ইনফেকশন ওখানে সাসপেক্টেড হয়, তাহলে সেটাকে প্রুফ করার জন্য বাই মাইক্রোবায়োলজিক্যাল টেস্টস। এইবারে ভার্টিব্রায় দেখা গেল এমআরআইতে কিছু সাসপিশিয়াস শ্যাডো, সাসপিশিয়াস অফ ম্যালিগন্যান্সি, হয়তো বায়োপসি সেটা প্রুফও করলো। Now we don't know where from this malignancy has arisen, and therefore patients might need primary focus finding investigation, whole body scan, সেটা can be PET CT or একটা plain CT chest abdomen, and therefore কখনো কখনো হয়তো সেখানের প্রাইমারি ফোকাসটা যেখানে মনে হচ্ছে সেখান থেকে বায়োপসি বা এফএনএসি করাটা ইজিয়ার হবে দ্যান ভার্টিব্রাল বায়োপসি, অ্যান্ড দেয়ারফোর সেখান থেকে বায়োপসি করা। এটাও আমরা ক্যান্সারের জেনেরিক ভিডিওতে আলোচনা করেছি, অ্যান্ড ওই নোটে আছে যে ক্যান্সার পেশেন্ট, সাসপেক্টেড ক্যান্সার, the first clue of the cancer clue often comes from an imaging, সেটা এক্সরে হতে পারে, ইউএসজি হতে পারে, কি সিটি হতে পারে, and the imaging দুটো ভাবে হেল্প করে। ওয়ান, সাসপেক্টেড লিশনটাকে দেখাচ্ছে বা সাসপেক্টেড এরিয়াটাকে দেখাচ্ছে। অলসো রেডিওলজি গাইডেড মেটেরিয়াল কালেকশন, বায়োপসি বা এফএনএসি। রিগার্ডিং ক্যান্সার অ্যান্ড এই বায়োপসি, এটা ক্যান্সারের জায়গাতে আছে। বায়োপসি কোথা থেকে করা হবে না, আইডিয়ালি প্রাইমারি সাইট যেটা সেখান থেকে। ইফ দ্যাট ইজ নট ফিজিবল, দ্যাট ইজ নট অ্যাপ্রোচেবল, ইন দ্যাট কেস হতে পারে কোনো স্যাটেলাইট এরিয়া থেকে, তার মানে মেটাস্ট্যাটিক সাইট থেকে। নেক্সট, ব্লাড টেস্ট কি পারপাসে করা সেগুলো মোটামুটি লেখা আছে, আমি আর এর ভেতরে ঢুকছি না। We talk about only যেহেতু myeloma is an important cause of compressive myelopathy, therefore myeloma related test of blood serum protein electrophoresis, serum protein electrophoresis, and then we come to investigation যদি হয়ে যায় treatment of compressive myelopathy। তুমি আমি যে লেভেলে আছি জীবনে, এই লেভেলে এটাই আসল, এটা ইজ বহু সময় সাব বা সুপার স্পেশালিস্ট জব, and therefore স্পাইনকে ইমমবিলাইজ করাটা এই কারণে ইম্পর্টেন্ট, ওটা প্রথমেই বলেছি এরও আগে। তার কারণ এটা না করলে বহু সময় হয়তো ভেতরের কম্প্রেশন উইল ফার্দার ওয়ার্সেন। immobilization of the spine, নানা রকমের ডিভাইসেস আছে। অ্যান্ড দেন অ্যাবসলিউট বেড রেস্ট, বেড সোর প্রিভেনশন, যদি পেশেন্ট বেড বাউন্ড থাকে ব্যাক কেয়ার দেওয়া, ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ পজিশন, ক্যাথেটার ইফ রিকোয়ার্ড, সেটা হাইজিনিক পারপাসে হতে পারে বিকজ মেনি অফ দিস পেশেন্টস আর ইনকন্টিনেন্ট। বিকজ অফ দিস অলসো হতে পারে যে পেশেন্ট ইনকন্টিনেন্ট নয় কিন্তু হয়তো বেড বাউন্ড, জাস্ট পেশেন্টকে সুবিধা করার জন্য ক্যাথেটার করে দেওয়া। ড্রাগস, এগুলো হচ্ছে সাপোর্টিভ ড্রাগস, অ্যানালজেসিক্স লাগে বিকজ অফ পেন, অ্যান্টি ইডিমা, স্পাইনাল কর্ড ইডিমা খানিকটা রিডিউস করে, মেনলি স্টেরয়েড, মেনলি করে ইন কেস অফ ম্যালিগন্যান্ট কম্প্রেশন। Bed bound, therefore DVT prophylaxis when it is safe to start physiotherapy. ডেফিনেটিভ ট্রিটমেন্ট, এই যেটুকু দেখতে পাচ্ছ এইটুকু পড়াই এনাফ, এর থেকে বেশি কিছু জানার দরকার লাগে না, যেটুকু এখানে ইউ ক্যান সি। যাই হোক, আমাকে তো এটাকে স্ক্রোল আপ করতে হবে সেহেতু করছি। তো যাই হোক, so definitive treatment depending on the cause can be surgery, can be pharmacology, can be radiotherapy, it all depends on the cause. Now DD of cord compression, এটা এখানে যেটা লেখা আছে সেটা তুমি আরেকটু ভালো বুঝতে পারবে এরপরে, আর দুটো ডিজিজ পড়ার পরে, সো দেয়ারফোর সেটা আমরা তখন গিয়ে একবার আলোচনা করব। দেখবে এই জিনিসটাই এখানে যেটা দেখছো তিনটে এ, অ্যাকিউট কট কম্প্রেশন, অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস, এআইডিপি বা অ্যাকিউট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি,
আর একটা অ্যাকিউট নন কম্প্রেসিভ লিশন অফ দ্য স্পাইনাল কর্ড, যদিও ডিজিজটা পড়ার কোনো দরকার নেই, এই চারটে এ বহু সময়ই পেয়ারে আসবে, মানে একসাথে আসবে। So this is about compressive myelopathy with individual diseases. Now, non-compressive myelopathy, when we say non-compressive myelopathy, when we are talking about একটা heterogeneous groups of diseases, একটা ডিজিজের সঙ্গে আরেকটা ডিজিজের কোনোই মিল নেই, এদেরকে এক ছাতার তলায় শুধু একটা ফ্যাক্টরি এনেছে যে এরা সবাই কর্ডকে নষ্ট করে। And therefore each disease কিন্তু very individualistic disease. In what sense? এক, কিভাবে কর্ডকে নষ্ট করে? Some are degenerative, some may be demyelinating, some may be inflammatory, some may be blah blah blah, etc. কিন্তু এদের প্রত্যেকেরই কি আছে, নিজের মতো করে একটা স্ট্রাকচারের প্রতি প্রিডাইলেকশন আছে। স্ট্রাকচার মানে স্পাইনাল কর্ডে যে স্ট্রাকচারগুলো থাকে। সো দেয়ারফোর cord compression, compressive myelopathy, it's a family term. You cannot have a family-like manifestation, a common manifestation in non-compressive myelopathy. Up to this much in this video.